السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الآية. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام। সংক্ষিপ্ত হামদ এবং রসুলের ওপর দরুদ পড়ার পর সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা পূর্বেই অবগত হয়েছেন এলেমের শিষ্টাচারের মধ্য হতে দুইটি আদব সম্পর্কে। এখন আপনাদের সামনে তৃতীয় আদব বা শিষ্টাচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইলম অর্জন, আপনারা জেনেছেন ইলম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টির মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করা যায়। আপনারা জেনেছেন ইলম এমন এক পাওয়ার যার মাধ্যমে পৃথিবীর অন্ধকারকে দূর করা যায়। আপনারা অবগত হয়েছেন ইলম এমন এক বিষয় যার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। আপনারা অবগত হয়েছেন ইলম এমন এক জিনিস যেটা পুরো রাষ্ট্রকে, নিজের জীবনকে, পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে এই ইলম। সেই ইলম অর্জনের আদবের ক্ষেত্রে তৃতীয় যেটি আদব হলো, সেটি হলো আল আমালু বিল ইলম। ইলম অর্জন, ইলম অনুযায়ী আমল করা। একজন ইলম পিপাসুর জন্য অবশ্যই যেটা শিষ্টাচার হিসাবে থাকতে হবে সেটি হলো যে ইলম অর্জন করছে সে ইলম অনুযায়ী অবশ্যই তাকে আমল করতে হবে। ইলম অনুযায়ী আমল যদি না হয় তাহলে এটা বিপদের কারণ হয়ে যাবে। ইলম অনুযায়ী আমল না করা, জানা সত্ত্বেও আমল না করা, এটা মূলত ইহুদিদের সাথে সাদৃশ্যশীল। আর ইহুদিরা হচ্ছে আল্লাহর কাছে লানতপ্রাপ্ত একটি জাতি, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সম্পর্কে বলেছিলেন সূরা জুমার 5 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সম্পর্কে বলেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, এরপরে তারা তাওরাতের বিধিবিধানগুলোকে বহন করেনি তথা আমলে বাস্তবায়ন করেনি। কামাসালিল হিমার, তাদের দৃষ্টান্ত হলো গাধার নাই, ইয়াহমিলু আসফার, যে গাধা কিতাব বহন করে অথচ আমল করে না। বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, অতএব যে সম্প্রদায় আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ওরা কতই না নিকৃষ্ট সম্প্রদায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েতপ্রাপ্ত করেন না। অত্র আয়াতে স্পষ্ট হয় যে ইহুদি জাতির নিকট এলেম ছিল, এলেম দেওয়া হয়েছিল, তারা জানতো কিন্তু মানত না, এই জন্য আল্লাহ তাদেরকে পছন্দ করেননি। অনুরূপভাবে বর্তমানেও যারা এলেম অর্জন করছেন অথচ এলেম অর্জন অনুযায়ী আমলে পরিণত করছেন না, আমলে বাস্তবায়ন করছেন না, তাদের জন্য বড়ই বিপদের কারণ হবে এবং সেটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। অতএব অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে ইলম অর্জন করার সাথে সাথে অবশ্যই সেটাকে আমলে বাস্তবায়ন করবেন, তাহলে সেটা ফলপ্রসূ হবে। এবং আমল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর না জ্ঞান ছাড়া যদি আমল করেন, অর্থাৎ না জেনে যদি আপনি কোনো বিষয়ে আমল করেন, সেটাও একটা পথভ্রষ্টের কারণ। যেমনটি বর্তমান সমাজে, অনেক সমাজে যা প্রচলিত রয়েছে, এমন কিছু আমল করে, এমন কিছু কথা রয়েছে যেগুলো শরীয়তে খুঁজেই পাওয়া যায় না। তাহলে মনে রাখবেন এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ না জেনেই কোনো বিষয়ে আমল করা,
কোনো বিষয়ে না জেনেই আমল করা, এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রয়েছে। তারা না জেনে বেশি বেশি কাজ করে, এই জন্য তারাও পথভ্রষ্ট জাতি। যা সূরা ফাতিহা শেষ অংশে বলা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ তাদের পথ দেখায়েন না যাদের উপরে আপনি রাগান্বিত এবং পথভ্রষ্ট। এই যে ওয়ালাদ-দাল্লিন বলা হয়েছে, এখানে মূলত খ্রিস্টানদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। অতএব অবশ্যই অবশ্যই ইলম অনুযায়ী আমল করতে হবে এবং ইলিম ছাড়া আমল করা যাবে না। অতএব বোঝা গেল, ইলিম আছে, ইলিম অনুযায়ী আমল করছেন না, এটাও একটা বিপদের কারণ। আবার ইলিম ছাড়া আমল করছেন, এটাও একটা বিপদের কারণ। অতএব একজন ইলিম পিপাসুর জন্য অবশ্যই অবশ্যই যেটা কর্তব্য হবে, সেটি হলো ইলিম অনুযায়ী আমল করবে এবং ইলিম ছাড়া আমল করবে না। ইলিম যদি থাকে, অবশ্যই তাকে সেটাকে আমলে বাস্তবায়ন করতে হবে, আর ইলিম না থাকলে সে আমলে বাস্তবায়ন করবে না। অতএব আমরা বুঝতে পারি যে অবশ্যই আমাদেরকে ইলিম অনুযায়ী আমল করতে হবে, ইলিম ছাড়া আমল করা যাবে না। অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের বলতে চায় যে আপনারা ইলিম অর্জন করবেন এবং ইলিম যেটা অর্জন করবেন অবশ্যই সেটা আপনারা কাজে বাস্তবায়ন করবেন। আর আমরা যেন সবাই ইলিম অনুযায়ী কাজে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।